দোলের আগে বসন্তের রঙে রাঙাতে প্রস্তুত তিরোল পাবলিক লাইব্রেরি। দোলের আর মাত্র একদিন বাকি, আর সেই আবহেই বসন্তকে বরণ করে নিতে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে তিরোল পাবলিক লাইব্রেরি। লাইব্রেরির উদ্যোগে আয়োজিত হতে চলেছে বসন্ত উৎসব 2026, যা ঘিরে ইতিমধ্যেই এলাকায় উৎসবের আমেজ স্পষ্ট। সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া চলছে পুরোদমে। বসন্ত বরণ গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। লাইব্রেরির নৃত্য ও সঙ্গীত বিভাগের ছাত্রছাত্রীদের উৎসাহী অংশগ্রহণের পাশাপাশি আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন আয়োজকরা। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের তরফেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা, যাতে আগত সকলেই স্বাচ্ছন্দ্যে ও আনন্দের সঙ্গে উৎসব উপভোগ করতে পারে। তিরোল পাবলিক লাইব্রেরির এই বসন্ত উৎসব 2026 যে একটি স্মরণীয় অনুষ্ঠানে পরিণত হবে তা আর বলাই বাহুল্য রাখে না। মোটামুটি আমাদের 1 মাস ধরে প্রিপারেশন হচ্ছে এবং বিভিন্নভাবে নাচ, গান বা ভাষ্য সব কিছুরই প্রিপারেশন চলছে এবং ছেলেমেয়েদের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা আছে। এটা রোজ এসছে। বাচ্চাদের মধ্যে সবচেয়ে বড় কথা, ওরা কতটা নিজেকে প্রিপেয়ার করতে পারে সেটা দেখানোর জন্য একটা ভীষণ রকম ওদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে আর কি। হ্যাঁ, আমাদের মূলত শুরু হয় আমাদের মা কালীর যে মন্দির প্রাঙ্গণ আছে সেখান থেকে শুরু হয় এবং এই প্রসেশনটা চলতে থাকে। আমাদের হাটতলা ঘুরে আবার আমাদের এই সমিতি প্রাঙ্গণেই আমাদের অনুষ্ঠান সমাপ্তি লাভ করে আর কি। তিরোল পাবলিক লাইব্রেরির উদ্যোগে আমাদের নাচ, গান, যে বিভিন্ন একাডেমিগুলো আছে তাদের ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করে এবং ড্রয়িং বিভাগের ছাত্রছাত্রীরাও এতে অংশগ্রহণ করে, কারণ রোড পেন্টিং একটা বিশাল ব্যাপার থাকে এবং নাচ গান তো আছেই। আমার নাম সত্যনারায়ণ মিত্র, লাইব্রেরি যে সাংস্কৃতিক কমিটি, আমি তার একজন অন্যতম সদস্য। আমাদের বসন্ত উৎসবের প্রস্তুতি চলছে প্রায় 1 মাস ধরে। আর হোলির দিনেই যেহেতু অনুষ্ঠানটা আছে, আমরা সবাই মোটামুটি প্রিপেয়ার হয়ে গেছি। আমরা তো হয়েইছি, বাচ্চারাও হয়েছে। আর সকলের সাদর আমন্ত্রণ আমি তিরোল পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে জানাচ্ছি। সকলে দেখতে আসবেন। খুব ছোট্ট করে হলেও আমাদের ভীষণ সুন্দরভাবে অনুষ্ঠানটা হয়, আমরা সকলেই চেষ্টা করি সুন্দরভাবে করার। সকলে আসবেন দেখতে। শুরু হবে এখানে কালী মায়ের যে মন্দির আছে তিরোলে, ওখান থেকেই শুরু হবে। মায়ের পায়ে আবির লাগিয়ে ওখান থেকে শুরু হবে, পুরো রাস্তা হয়ে হয়ে বাস স্ট্যান্ড, মেন রোড, আরামবাগ রোড যেটা হয়ে এসে শেষটা এখানেই হবে। এখানে এসেই শেষ হবে লাইব্রেরির এখানে। নাচ ছাড়াও গান আছে বা খোল, মৃদঙ্গ পুরোটাই আছে, আর আলেখ্য আছে, আবৃত্তিও আছে। সব মিলিয়ে একটা সুন্দর বসন্ত উৎসব হবে এবছর। আমার নাম অভিষেক মুখার্জি, এখানকার নাচের শিক্ষক। এটা প্রায় 1 মাস ধরে একদম বাচ্চারা, গার্জেনরা সবাই খুব খুশি। আমাদের সামনে মা কালীর মন্দির রয়েছে, ওখান থেকে শুরু হয়, তারপর পুরো রাস্তা জুড়ে হয়, এসে এই লাইব্রেরিতে শেষ হয়। 27-28 জন ছাত্রছাত্রী আছে, সঙ্গে গার্জেন এবং পুরো তিরোলের তিরোলবাসীরা খুব আনন্দিত হয় এই অনুষ্ঠানটাকে ঘিরে। কারণ আমি আগের বছর ছিলাম, আমি দেখেছি প্রত্যেকটা জায়গাতে দুপাশে পুরো গার্জেনরা, পুরো তিরোলবাসী ভিড় করে থাকে এটা দেখার জন্য। আমার নাম শিউলি রাজু। আরামবাগ থেকে সুমন চন্দ্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সোনা ও রূপার